আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আজকে হাজির হয়ে গেলাম মজার একটা রেসিপি নিয়ে, শাহি হালিম তৈরি। চলুন দেখে নিই কীভাবে ঝটপট শাহি হালিম তৈরি করবেন। শাহি হালিম তৈরি করতে আমি ফ্রেশের শাহি হালিমটা নিয়েছি। এরকম প্যাকেটটা আমি দোকান থেকে কিনে নিয়েছি। তো প্যাকেটটার ভিতরে আমি খুলে দেখাচ্ছি। প্যাকেটটা খোলার পরে এখানে দুটো প্যাকেট রয়েছে। এই ভিতরের প্যাকেটে একটা হচ্ছে হালিমের যে মিক্সচারটা, সেই মিক্সচারটা, আর একটা হচ্ছে মশলা ডালের যে মিক্সচারটা, সেই ডালের মিক্সচারটা অবশ্যই রান্না করার আগে গরম পানিতে চেষ্টা করবেন ভিজিয়ে রাখার জন্য মিনিমাম আধা ঘন্টা, তাহলে হালিমটা ভালোভাবে সিদ্ধ হবে। আমি প্যাকেট থেকে ঢেলে এটা গরম পানিতে ভিজিয়ে রাখছি। এরপর যে আরেকটি প্যাকেট রয়েছে, এই প্যাকেটে রয়েছে হালিমের যে শাহি মশলাটা, সেই মশলাটা আমি ঢেলে নিচ্ছি, ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এরকম। এবার চলে যাই রান্নার পালায়। তো রান্না করার জন্য আমি এখানে প্রথমে পেঁয়াজ ভেজে নিব। পেঁয়াজটা আমি কিছু পেঁয়াজ বেরেস্তার জন্য উঠিয়ে রাখব। তো সব পেঁয়াজ আমি এখানে একেবারে দিয়ে দিব। তো আমি এখানে 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যেহেতু পেঁয়াজটা বেরেস্তার জন্য ভেজে নিব, তো আরেকটু সামান্য তেল প্রয়োজন। তো আমি এখানে আরও কিছু পরিমাণ তেল অ্যাড করে ভেজে নিব, নেড়েচেড়ে ধৈর্য ধরে নেড়েচেড়ে খানিকটা ভেজে নিতে হবে। তা না হলে কিন্তু পেঁয়াজ এক সাইডে পুড়ে যাবে আর এক সাইডে কিন্তু কাঁচা থেকে যাবে। তো আমি নেড়েচেড়ে প্রায় 2 মিনিটের মতো, 2 থেকে 3 মিনিটের মতো লালচে কালার হওয়া পর্যন্ত বাদামি করে ভেজে নিলাম। তো অর্ধেকটা পেঁয়াজ আমি বেরেস্তার জন্য তুলে নেব আর অর্ধেকটা পেঁয়াজ আমি রান্নার জন্য রেডি করব। তো এইভাবে আমি একটা চাকনিতে বেরেস্তার পেঁয়াজটা উঠিয়ে নিচ্ছি, তেলটা যেন ঝরে যায় সেজন্য। এবার বাকি যে পেঁয়াজ বেরেস্তাটা আছে, সেই বেরেস্তাতে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। এখন আমি একে একে মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিচ্ছি আদা ও রসুন পেস্ট 1 চামচ পরিমাণ। তারপর দিয়ে দিব পরিমাণ মতো ও স্বাদ অনুযায়ী লবণ। তারপর দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়ো। যেহেতু এই হালিমের প্যাকেটে মশলা দেওয়াই আছে, তো সেই পরিমাণ অনুযায়ী আপনারা বাড়তি যে মশলাটা, সেই মশলাটা অ্যাড করবেন। আমি ঝাল অনুযায়ী এখানে মরিচের গুঁড়াটা অ্যাড করেছি, যেহেতু পরে আমি আরও কাঁচামরিচ অ্যাড করব। এখন আমি যে প্যাকেটে মশলাটা দেওয়া ছিল, সেই মশলাটা অ্যাড করছি। সব মশলাই দিয়ে দিব, শুধু 2 টেবিল চামচ পরিমাণ মশলাটা রেখে দিব পরবর্তীতে নামানোর আগে এই মশলাটা দিয়ে নামানোর জন্য। তো আমি তেলের মধ্যে মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে আসলে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এই মশলাটা কষিয়ে নিব। পানিতে মশলাটা কষানো হয়ে আসলে এরকম তেল ভেসে আসবে, তখনই বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি হালিমের জন্য যেই মাংসটা কুচি করে রেখেছিলাম, গরুর মাংস, সেই গরুর মাংসটা হাড় সহ আমি দিয়ে দিচ্ছি। মাংসটা আমি টুকরো করে এভাবে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন আমি মাংসটা কষিয়ে সামান্য পানি দিয়ে ঢেকে রান্না করব প্রায় আধা ঘন্টার মতো। মাংসের মশলাটা কষানো হয়ে আসলে, এরকম পানিটা টেনে আসলে মাংসটা সিদ্ধ হয়ে আসছে বুঝবেন। এখন আমি মাংসটা কষানোর এই পর্যায়ে
চাল আর ডালের যে মিক্সচারটা ছিল সেই মিক্সচারটা অ্যাড করে দিচ্ছি। চাল ও ডালের মিশ্রণটা ভালোভাবে এভাবে নেড়েচেড়ে মেশানোর পরে পানি যোগ করতে হবে। আমি এখানে প্রায় 2 কাপের মতো পানি যোগ করেছি। যেহেতু পানিটা পরে টেনে যাবে, একটা গ্রেভি ভাব চলে আসবে, তো চুলায় বসিয়ে দিলেই কিন্তু চলবে না, বারবার কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। যেহেতু এটা ডাল আর চালের একটা মিশ্রণ, তাই চেষ্টা করবেন নাড়ার জন্য, 1-2 মিনিট পর পর নেড়ে দেওয়ার জন্য। আমার এই চাল আর ডালের মিশ্রণটা হতে প্রায় 20 মিনিটের মতো সময় লেগেছে। একদম কুক হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। ঠিক নামানোর আগে আমি যে বাকি মশলা তুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে আমি চুলা থেকে নামাবো। তো নামানোর আগে আমাকে এই ডালটা একটু ফোড়ন দিতে হবে, তাহলে সুন্দর শাহি হালিমের একটা ফ্লেভার চলে আসবে। তো আমি আর একটা ফ্রাই প্যানে এভাবে রসুন কুচি করে রেখেছিলাম আর 2-3টার মতো শুকনা মরিচ ফালি দিয়ে দিলাম। নেড়েচেড়ে নিচ্ছি, সুন্দর একটা ফ্লেভার আসবে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন হালিমে এইরকম একটা ফোড়ন দেওয়ার জন্য, তাহলে হালিমের বেস্ট টেস্টটা কিন্তু পাবেন। তো রসুন আর শুকনা মরিচ ভাজা হয়ে এসেছে। এখন আমি এই তেলটা ওই হালিমের মিশ্রণের সাথে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ একদম মিডিয়াম লোতে রেখে আমি এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডালের সাথে। সুন্দর একটা কালারও চলে আসবে এবং হালিমের টেস্টটাও দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে। তো তৈরি হয়ে গেল আমার শাহি হালিমের এই রেসিপিটি। নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তা আমি এখানে ছড়িয়ে দিচ্ছি। এখন হালিমটা পরিবেশনের পালা। ঠিক একইভাবে আমি পেঁয়াজ বেরেস্তা এখানে দিয়ে দিচ্ছি সামান্য শসা কুচি, আদা কুচি আর ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি। এইভাবে যদি আপনারা বাসায় হালিম তৈরি করেন, একদম দোকানের টেস্টটাই পাবেন। অনেক মজার এই রেসিপিটা আপনারা বাসায় অবশ্যই চেষ্টা করবেন এবং কেমন হলো এই রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী রেসিপি নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।